হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর পড়া শুরু করছি, সহজ পাঠের। প্রথম পড়া হচ্ছে বঙ্গমাতা। এটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। চলো এবার আমরা এর অনুশীলন প্রশ্ন উত্তর দেখে নিই। প্রথমেই রয়েছে অর্থ লেখো। মম আমার, তীর কিনারা, অবারিত খোলা, পদধূলি পায়ের ধুলো, আম্রকানন আমের বাগান, নিশীথ অর্ধরাত্র, জননী মা, স্নিগ্ধ মধুর, গগন আকাশ, নীর পাখির বাসা, স্তব্ধ শব্দহীন, শীতল ঠান্ডা, বঙ্গভূমি পৃথিবী, সমীর বাতাস, ললাট কপাল, পল্লব পাতা, অতল যার তল নেই এমন, বধূ বউ। এরপরে রয়েছে বাক্য গঠন করো। গঙ্গা, গঙ্গা একটি পবিত্র নদী। মাঠ, গ্রামে অনেক খেলার মাঠ থাকে। গ্রাম আমার প্রাণ। বধূ, বধূ কথাটির অর্থ বউ। চোখ, আমরা চোখ দিয়ে দেখি। বিপরীত শব্দ, জীবন মরণ, ছোট বড়, ঘন পাতলা, শীতল উষ্ণ। এরপর রয়েছে প্রশ্নোত্তর। বঙ্গমাতা কবিতাটির কবিকে? বঙ্গমাতা কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গঙ্গার তীরে কীরকম হাওয়া বয়? গঙ্গার তীরে স্নিগ্ধ হাওয়া বয়। শান্তির নীড় বলতে কী বোঝানো হয়েছে? শান্তির নীড় বলতে কোলাহল মুক্ত ও বিবাদহীন স্থান, যেখানে মানুষজন শান্তিতে থাকতে ভালোবাসে, তাকে বোঝানো হয়েছে। বঙ্গের বধূ কী নিয়ে ঘরে যায়? বঙ্গের বধূ দিঘি থেকে কলসি করে জল নিয়ে ঘরে যায়। চোখ কিসে ভরে আসে? চোখ জলে ভরে আসে। কি বলার জন্য প্রাণ আনচান করে? মা বলার জন্য প্রাণ আনচান করে। আজকে তাহলে এই পর্যন্তই। চলো টাটা।